লাখপতি দিদি যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার অতীত, মহিলাদের জন্য বড়সড় ঘোষণা কেন্দ্রের, কারা পাবেন এই সুবিধা? সে সাধারণ মানুষের সুবিধা স্বার্থে কেন্দ্রীয় সরকার তরফ থেকে নানা রকমের জনসেবামূলক প্রকল্প আনা হয়। দেশকে আরও উন্নত করে তুলতে এই সমস্ত প্রকল্প মানুষকে অনেক সুবিধা দেয়। তবে এই সমস্ত প্রকল্প শুধুমাত্র পুরুষদের জন্য নয়, মহিলার জন্য আনা হয়েছে। শুধুমাত্র দেশের পুরুষদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি নয়, মহিলাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এদের আর্থিক সচ্ছলতা দেখার দায়িত্ব কেন্দ্র সরকারের। তাই দেশের মহিলাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে এসেছে নতুন এই প্রকল্প। ইতিমধ্যেই দেশের প্রায় 2 কোটি মহিলা এই প্রকল্পের আওতায় চলে এসেছেন। চলুন তাহলে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্রকল্পের নাম হলো লাখপতি দিদি যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের মহিলাদের আর্থিক উন্নতি ঘটানো। দেশের বেশিরভাগ মহিলারা যদি এই প্রকল্পের আওতায় চলে আসে তাহলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে, যা দেশের জন্য বেশ গর্বের বিষয়। মহিলাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে 2 কোটি মহিলার ক্ষমতায়ন করার চেষ্টা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। দেশের নতুন এই প্রকল্পটি প্রথম এনেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই জয়সালমীরের শহীদ পুনম সিং স্টেডিয়ামে লাখপতি দিদি সম্মানের অনুষ্ঠান অনুষ্ঠিত করেন। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্রৌপদী মুর্মু। সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে রাজস্থানের 11.24 লাখ মহিলা লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পাবেন। তবে এর মধ্যে থেকে 3 লাখ মহিলা সুবিধা নিয়েছেন, যে ক্ষেত্রে প্রায় 150 কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। 2023 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখপতি দিদি প্রকল্পের ঘোষণা করেন। এই স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ব্যাংকওয়ালি দিদি, অঙ্গনারী দিদি, মেডিসিনওয়ালি দিদি। এই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলিতে থাকতে হবে এলইডি বাল্ব, প্লাম্বিং, ড্রোন মেরামতের মতো প্রযুক্তি প্রশিক্ষণ। এগুলি শিখিয়ে মহিলাদের স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। এমনকি প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী দেশের মহিলারা বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে আরও অনেক বেশি উন্নত হবে। এক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করা হবে। এছাড়াও মহিলাদের বীমা ও ঋণ নেওয়ার সুযোগও দেওয়া হবে। তবে এই প্রকল্পের মধ্যে আবেদন করতে হলে প্রথমে মহিলাদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলি হলো, আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, মহিলাদেরকে অবশ্যই কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে। আর আবেদন করতে হলে আধার কার্ড, আয় ও বাসস্থানের শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি দিতে হবে। তো মহিলারা বিভিন্ন গোষ্ঠীর সাথে যুক্ত আছেন এবং তারা বিভিন্ন স্কিল ডেভেলপ করার জন্য আপনাদের আর্থিক সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা এই স্কিমে আবেদন করে অর্থ সাহায্য নিয়ে স্বাবলম্বী হতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।